সামনে বাংলাদেশে যে বরকত আল্লাহ দিয়েছেন, বিশেষ করে উত্তরবঙ্গ সম্পদের ডিপু। উত্তরবঙ্গে নাই এমন কোন সম্পদ পৃথিবীতে নাই, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। চাউল আছে না নাই? ডাল আছে না নাই? আম আছে না নাই? কয়লা আছে না নাই? নাই কি? নাই কি? নাই সৎলোক। অভাব হলো কি লোক? সৎলোক। যা পাইছি সব কি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাকি? যা পেয়েছি অধিকাংশ নাউজুবিল্লাহ, অধিকাংশ কি নাউজুবিল্লাহ। যারা আল্লাহকে চায় আমরা তাকে চাই, ঠিক না ঠিক? কোন নেতা যদি বেনামাজি হয়, স্পষ্ট ঘোষণা দিয়ে তার পিছন থেকে সরে আসতে হবে। বেনামাজির আনুগত্য আমরা করব না। কোন নেতা যদি চোর হয়, ওর চুরামি ধরাইয়া দিয়ে ওকে আইনের হাতে সোপর্দ করে ওর পিছন থেকে ভেগে আসতে হবে। الذين يؤمنون بالغيب يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك নবী, আপনার কাছে যা নাজিল করেছি তার উপর ঈমান আনতে হবে। আপনার আগের নবীদের উপর যা নাজিল করেছি ঈমান আনতে হবে। অন্য কোন কিতাব দিয়ে দাওয়াত দেয়া যাবে না। প্রিয় ভাইরা, একটা কিতাব দিয়ে দাওয়াত দিতে হবে। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। এই কোরআন ছাড়া কারো দাওয়াত গ্রহণযোগ্য হবে? কোরআনই তো আপনাকে চিনবে না। রাসূল বলছেন, আল কোরআন আর রমাদান ইয়াশফাআন, কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে আগে, তারপরে রমজান, তারপরে সুপারিশ করবেন রাহমাতাল লিল। আপনি তো কোরআন পড়লেনই না, কোরআন তো আপনাকে চিনেই না, সুপারিশ করবে কেমনে? এজন্য আজকে থেকে কোরআনকে বন্ধু বানাবো। অন্তত 10টা সূরা বুঝে পড়বো। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি। একটু কষ্ট দিয়ে দিচ্ছি। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ কোরআন পড়া, ফরজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, ফরজ মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নবী আলাইহিস সালাম আমাদের জন্য যা নাজিল করেছেন নবীর মাধ্যমে, আমরা সব গ্রহণ করব। আল্লাহ তৌফিক দান করুন। ইসলামে শরিয়া আইন আছে না নাই? চোরের হাত কাটার আইন আছে না নাই? তবে আমরা যে জন্য চোরে মারি, এই মায়ের চোরের কপালে জুটার কথা ছিল না। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা চুরি করে এরে বেদড়ক পিটায়, ঠিক না ঠিক? রাসূল বলছেন, ক্ষুধার যন্ত্রণায় যে চুরি করবে তার ক্ষুধা নিবারণ করে তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না? ওমর ফারুক যখন ক্ষমতায়, তখন মিশরে দুর্ভিক্ষ শুরু হলো। দুর্ভিক্ষ বুঝেন তো? খাওয়া দাওয়া পায় না। যেমন মঙ্গা ছিল উত্তরবঙ্গে, আল্লাহ মঙ্গা মুক্ত করে দিয়েছেন। এখন উত্তরবঙ্গের খাওয়া দিয়ে সারা বাংলাদেশ চলে, সারা দুনিয়া চলে, ঠিক না ঠিক? আপনাদের পোলাও চাল আমি ইংল্যান্ডে বসে খেয়েছি। আপনাদের পোলাও চাল কোথায় যে আপনারা নিজেরাও জানেন না। আপনাদের এই যে কয়লাগুলো, কয়লা ধুইলে ময়লা, আপনাদের কয়লায় কোনো ময়লাই নেই। এক ট্রাক কয়লা 17 লক্ষ টাকা বিক্রি হয়। এত বিশুদ্ধ, শুধু খনি থেকে উঠায় আর ট্রাকে ভরে আর নিয়ে যায়। এরকম হাজার কোটি ট্রাক এখনো মজুদ আছে না নাই? আল্লাহ পুরো উত্তরবঙ্গকে সম্পদ দিয়ে ভরে রেখেছেন। কারণ কি? কারণ উত্তরবঙ্গের লোকেরা অল্পে তুষ্ট, খুব বেশি খাই করে না। এই জন্য উত্তরবঙ্গের চোর কম না বেশি? হ্যাঁ, কয় বেশি বলে? অল্প কয়টা চোর, বাকি তো সবে ভালো। চোরগুলো কম, ঠিক না ঠিক? যা নাজিল করেছি নবীদের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীরা ইনসাফের প্রতীক। সব নবীদেরকে আল্লাহ নিজে গাইড করেছেন। এই জন্য নবীদের উপর ঈমান আনতে হবে আর আখিরাতকে চোখের সামনে রাখতে হবে। অবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতকে ইয়াকিন করতে হবে। আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ইয়াকিন 3 প্রকার। যেমন আজকের মাহফিলে এসেছেন, এটা ইয়াকিনের অংশ। আগে শুনেছেন মাহফিল হবে, পোস্টার দেখেছেন, কিন্তু যখন আসলেন এটা হলো ইয়াকিন। এটা কি? ইয়াকিন। চোখে দেখে বিশ্বাস করলেন, চোখে দেখলেন অনেক সুন্দর সুন্দর মেহমান এসেছেন, অনেক সুন্দর কথা বলেছেন, এখন চলে যাবেন, এটা হলো ইয়াকিন। এটা কি? ইয়াকিন। আখিরাতকে চোখের সামনে রাখবেন, তাহলে চুরি করবেন না। আখিরাতকে চোখের সামনে রাখবেন, তাহলে চাঁদাবাজি করবি না। আখিরাতকে চোখের সামনে রাখবেন, তাহলে রাস্তার গম তুই চুরি করে খাবি না। কারণ আল্লাহ বলছেন, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা হজের 30। যত জিনিস চুরি করবেন সব কোথায় থাকবে? কোথায়? ঘাড়ের মধ্যে থাকবে।
এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এত ছোট ঘাড়ে এত সুরাজ জিনিস কেমনে উঠবে? যেমন একটা লোক রাস্তার গম চুরি করছে, রাস্তার ইট চুরি করেছে, লক্ষ লক্ষ ইট চুরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে ছোট জাহান্নামের ঘাট যেটা করে দেয়া হবে, উহুদ পাহাড়ের মতো তার ঘাটটাকে চওড়া করে দেয়া হবে। এখন উহুদ পাহাড়ের মতো যদি ঘাট চওড়া হয়, উত্তরবঙ্গে আসতে রাস্তার যত ইট খেয়েছে সব উঠানো যাবে কিনা? কথা কোন না কেন? সব ঘাড়ে করে নেতা সাহেব উঠবেন। আপনারা দেখবেন আলহাজ নেতা ইট চোর, আলহাজ নেতা গম চোর, আলহাজ নেতা ওই যে খনির কি চোর, কয়লা চোর। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, চোখের সামনে আখিরাতকে রাখতে হবে। এই জন্য আত্মসমালোচনার দরকার। কোথায় কথা বলেন? আত্মসমালোচনা আছে না নাই সবার জীবনে? জামাত ইসলামের রিপোর্ট বইয়ের সর্বশেষ ঘটনা কি? আরো জোরে বলেন। আত্মসমালোচনা, নিজের সমালোচনা। চোখটা বন্ধ করবেন, করে কয়জনকে বাজে কথা বলেছেন, কয়জনের সাথে বাজে ব্যবহার করেছেন, কয়জনের হক দেন নেই, বোনের হক মেরে খেয়েছেন, প্রতিবেশীর হক মেরে খেয়েছেন, এই সবগুলো স্মৃতিতে আনবেন। পরের দিন সকালে উঠে তাদের হক তাদেরকে দিয়ে দিবেন, আর মাপ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইবেন। আত্মসমালোচনা করবেন। হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমরা হিসাব করো আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে করে নাও। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে রাখবেন, তাহলে ওই মহিলা সাহাবীর মতো জীবন হবে। রাতের অন্ধকারে তিনি জিনা করে ফেলেছেন, স্বামী বিদেশে জিনা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, এ রাসূল আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম বলছেন মুখ ফিরিয়ে নিলেন এই জন্য, তিনি যখন গোপনে জিনা করেছেন, গোপনে কেউ যখন অপরাধ করে, গোপনে যদি আল্লাহর কাছে মাপ চায়, মাফ করে দিবেন কে? কিন্তু প্রকাশ্যে যদি কেউ চুরি করে, কোনো গুনাহ করে, প্রকাশ্যে বিচার করতে হবে, এই হুকুম দিয়েছেন কে? ফালিয়াশহাদ তায়ফাতুম মিনাল মুমিনিন, সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন প্রকাশ্যে এদের বিচার করতে হবে, প্রকাশ্যে মুমিনের একটা গ্রুপের সামনে বিচার করতে হবে। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। আবার মহিলা বললেন, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। আবার বললেন, আমি জিনা করেছি, শাস্তি দেন। কোন জিনিস তাকে সেখানে নিয়ে গেছে? সেখানে নিয়ে গেছে একমাত্র আখিরাতের চিত্র। আখিরাতে লক্ষ কোটি মানুষের সামনে আমি জিনাকার হিসেবে উঠতে পারবো না। কোরআন অনুযায়ী আমাকে বিচার করে দেন, যাতে ওই বিচারের জন্য আমার আখিরাতে আসামি না হতে হয়। সুবহানাল্লাহ। আমার মায়েরা, চারটা কাজ যেই মায়েরা করে সবগুলো জান্নাতের দরজা খোলা। প্রথম 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার স্বামীর আনুগত্য। কার আনুগত্য? আরো জোরে বলেন। স্বামীর আনুগত্য করা। 4 নাম্বার কি? লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থানের হেফাজত। মায়েরা চোখ হেফাজত করবেন, লজ্জাস্থান হেফাজত হবে। পুরুষেরা চোখ হেফাজত করবেন, লজ্জাস্থান হেফাজত হবে। সূরা নূর, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পুরুষদেরকে বলে দাও তাদের চোখকে যেন অবনত রাখে। একটা মেয়েকে দেখলেন রাস্তায়, সাথে সাথে চোখটা কোথায় যাবে? নিচে যাবে। আর পড়বেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে কোনো গুনাহ লেখা হবে না। কয় হুজুর একবার দেখা যায় যাচ্ছে। খবরদার, চোখ পড়বে, নামায় ফেলবেন। আর নামায় ফেলার পরে ভিতর থেকে দেখবেন একটা জিনিস আপনার খোঁচা, আরেকবার দেখ, আরেকবার দেখ, আরেকবার দেখ। ওটাকে ওটাকে ওই আরেকবার যখন দেখবেন, ওই চোখে সীসা গরম করে ঢেলে দেয়া হবে। খবরদার, আপনার চোখকে অবনত রাখেন, আপনার চোখকে অবনত রাখেন। লজ্জাস্থানের হেফাজত করেন। কোন সংগঠন লজ্জাস্থানের হেফাজত শিখায় না, একমাত্র জামাত ইসলামী ছাড়া। নামাজের সময় হয়ে গেছে না? আপনাদের কষ্ট হচ্ছে? থাকবেন তো ইনশাআল্লাহ? সময় আছে আরো কিছু। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। রাসূল বলছেন, তোমার পেটে বাচ্চা এসেছে? মহিলা বললেন, বাচ্চা এসেছে। রাসূল বললেন, তুমি অপরাধী, কিন্তু বাচ্চার কোনো অপরাধ নাই, তুমি যাও, বাচ্চা খালাস হলে এসো। পাহারা দিয়েছেন কে? তাকওয়া। পাহারা দিয়েছে কে? তাকওয়া। আল্লাহ ছাড়া আর কেউ নাই তার কাছে। বাচ্চা প্রসবের পরে আসলেন,
রাসূল বললেন না ফিসালহু ফি আমাইন, 2 বছর তার দুধ পান করার ক্ষমতা দিয়েছেন কে? 2 বছর তাকে দুধ পান করাবা। দুধ পান করানোর পরে 2 বছর পরে আসলেন, একটা শুকনা খাবার বাচ্চার হাতে দিয়ে হাজির হলেন। মহিলা জানতেন এই শাস্তি নেওয়ার পরে জীবন আর থাকবে না। বিয়ের পরে যদি কেউ জিনায় ধরা পড়ে তার শাস্তি কি? কোমর পর্যন্ত তাকে মাটিতে গাড়িয়ে চারিদিক থেকে পাথর মেরে সঙ্গে সার করে দেয়া। ওই মহিলাকে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুক পর্যন্ত গাড়িয়ে দাও, বুক পর্যন্ত গাড়িয়ে দাও। বুক পর্যন্ত গাড়িয়ে দেয়া হলো, চারিদিক থেকে পাথর মারা হচ্ছে। একজন সাহাবীর গায়ে 1 ফোঁটা রক্তের ফোঁটা গিয়ে পড়েছে। তিনি একটা গালি দিলেন, রাসূলের কান স্পর্শ করলো। রাসূল দেখে বললেন, ও সাহাবী, কাকে গালি দিয়েছো? জানো নাকি এই মহিলার পজিশন আল্লাহর কাছে কি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয় সারা মদিনার লোকদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি তওবা তিনি করলেন! এই শাস্তি তিনি নিলেন, আর আখিরাতে তাকে কোনো শাস্তি নিতে হবে না। বিল আখিরাতে হুম ইউকিনুন। যে কোন দলের ভাইরা শুনেন কান খাড়া করে, আপনি যার সম্পদ চুরি করেছেন, যার জমি আত্মসাৎ করেছেন, সে যতক্ষণ মাফ করবে না আল্লাহ আপনাকে মাফ করবেন না। ঠিক না ঠিক? আপনি তার পায়ের কাছে গিয়ে পড়ে থাকেন, আপনার বাপ চুরি করেছে, আপনার ওদের পায়ের কাছে গিয়ে পড়ে থাকেন, মাফ নেন। ওরা যদি না দাবি দেয় আপনার মাপ নয়। আপনি কাউকে হত্যা করেছেন, অনেক সন্তান মায়ের বুক খালি হয়েছে অনেকবার, আপনাদের উত্তরবঙ্গে হয়নি। সাইদের বাড়ি কোথায়? এই দ্বিতীয় আন্দোলনের তো প্রথম নেতাই হল সাইদ। সাইদ কিয়ামতে বলবে, আল্লাহ এই লোকগুলো আমাকে হত্যা করেছে। হত্যার মূল আসামি হলো হাসিনা। মূল আসামিকে হাসিনা। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে 4টা গুনাহ, তার 4টা শাস্তি তার জন্য। কয়টা? 4টা। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, তার প্রথম পুরস্কার হলো জাহান্নাম। দ্বিতীয় হলো খালিদান ফিহা, স্থায়ী হবে। লাআনাল্লাহ, আল্লাহ লানত তার উপর। ওয়া গাযাবা আলাইহি, আল্লাহর গজব তার উপর। আলাহুম আযাবুন আযীম, জঘন্য আযাবের মধ্যে আল্লাহ তাকে ঠেলে দিবেন। মান কাতালা মাজলুমান, সূরা বনী ইসরাঈলের 33 যে যার আত্মীয়কে অন্যায়ভাবে খুন করা হয় ওই লোকদেরকে আল্লাহ ক্ষমতায় বসিয়ে দেয়। যার আত্মীয়কে অন্যায়ভাবে খুন করা হয়, খুন করা হয়েছে কাশেম আলী মিন্টুকে, খুন করা হয়েছে, ফাঁসিতে দেওয়া হয়েছে মতিউর রহমান নিজামীকে, অন্যায়ভাবে খুন করা হয়েছে মুজাহিদকে, অন্যায়ভাবে খুন করা হয়েছে কাশেম আলী মিন্টুকে, অন্যায়ভাবে খুন করা হয়েছে কাদের মোল্লাকে। ঠিক না ঠিক? এদের সন্তানরা সামনে দেখবেন ক্ষমতায় চলে আসবে। ফয়সালা কার? ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। এই জন্য আখিরাতকে সামনে রাখবেন। এই 5টা কাজ যার আমলনামায় থাকবে, প্রথম কি বলেন? ঈমান। প্রথম কি? আরো জোরে বলেন। ঈমান। 2 নম্বর কি? সালাত। 2 নম্বর কি? সালাত। 3 নম্বর আল্লাহর রাস্তায় দান করা। 3 নম্বর কি? আল্লাহর রাস্তায় দান করা। 4 নম্বর নবীর উপর যা নাযিল হয়েছে সবকিছুর ঈমান আনা। 5 নম্বর আখিরাতকে সামনে রাখা। বিল আখিরাতে হুম ইউকিনুন। এই 5টা কাজ যে করবে তার পরিচয় যাই হোক, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম আউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন এই 5টা কাজ যার মধ্যে থাকবে আমার হেদায়েত আমি তাকে দান করে দিলাম। তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। এই সফলতার ভিতরে আমরা থাকতে চাই তো? থাকতে চান তো? কারা কারা চার একটু হাত তুলে দেখায় দেন। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। আরো চিৎকার করে বলে আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, চান তো আপনারা? চান তো? অত্যন্ত শর্ট নোটিশে প্রিন্সিপাল মুজাফফর সাহেব, ওনার ভাইরা ভাই হলো এখানে প্রিন্সিপাল না কি? এখানে কি সুপার? আচ্ছা সুপার। ও দাখিল হলে সুপার, আর কামেল হলে আলেম হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখন তো বাংলাদেশে কিন্ডার গার্ডেনেরও প্রিন্সিপাল হয়, ক্লাস 5 পর্যন্ত স্কুল এটার প্রিন্সিপাল। আমি বললাম ভাই আপনি কোন কলেজের? কয় সুলতান কিন্ডার গার্ডেন। এটা কি জিনিস? এটা 5 পর্যন্ত, তো প্রিন্সিপাল হলেন কেমনি মিয়া? আপনি তো প্রাইমারি শিক্ষক, আপনি প্রিন্সিপাল হলেন কেমনি?
আমরা এই প্রতিষ্ঠানের জন্য কিছু ডোনেট করে যাব, কিছু দান করে যাব। আয়াতের উপর কতটুকু আমল আমরা করলাম আজকে বিচার হয়ে যাক। সফলতার প্রথম মাপকাঠি হলো ঈমান আছে যেখানে, সফলতা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমান আনলো যারা, সফল হলো তারা। বহু সাহাবী ঈমান এনেছেন, নামাজ পড়ার সুযোগ পান নাই, কিন্তু সফল হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু আমরা ঈমান আনার সাথে সাথে কোথায় যাব? মসজিদে যাব। আল্লাহ আমাদেরকে মসজিদে তৌফিক দান করুন। যাবে ছেলেরা, যাবে কেমনে? ছেলেরা যাবে ইনশাআল্লাহ। আপনার ছেলেদেরকে একটু জেনারেলি ডোনেট করেন। আমরা এই 6টা আয়াতের উপর আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। তাহলে প্রথম আবার নিচ্ছি, প্রথমটা কি? প্রথম কি বলেন? ঈমান। আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। এখন পরিপূর্ণ মুমিন হতে চান তো আপনারা? পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য 4টা কাজ। কয়টা? 4টা কাজ। বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, কার জন্য? আল্লাহর জন্য ঘৃণা করলো, কার জন্য? আল্লাহর জন্য দান করলো, কার জন্য? আল্লাহর জন্য বিরত থাকলো, কার জন্য? আল্লাহ বললেন তাকে আমি পরিপূর্ণ মুমিন বানায় দিলাম। সেই ঈমানে পরিপূর্ণতা দানকারী হয়ে গেল। আল্লাহু আকবার। আমরা এই পরীক্ষাটা এখনই নেব। তাহলে প্রথম হলো ঈমান, 2 নম্বর হলো দান করা, 3 নম্বর কি? 3 নম্বর কি? নবীদের উপর ঈমান। সব নবী আমাদের নবী। খ্রিস্টানদের কোন নবী নাই, কোন নবী খ্রিস্টান ছিলেন না, কোন নবী ইহুদি ছিলেন না। মা কানা ইব্রাহিম ইহুদিয়াও ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো ইহুদি ছিলেন না, কখনো খ্রিস্টান ছিলেন না। তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। শিরকের সাথে তার কোনো সম্পর্ক নাই। এজন্য কোন মন্দির আমরা ভিজিট করব না। মন্দিরের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে, ঠিক না ঠিক? ধর্ম যার, উৎসব কথা কন না কেন? আমাদের কোন তারাবিতে অন্য ধর্মের লোকেরা আসে তো উৎসব সবার হয় কেমন? এক ছাগলে কয়ে গেছে, এখন বাকি ছাগলরাও ভেবে করতে। উৎসব যার, ধর্মীয় উৎসব যার, আনন্দ তার, তাদেরই আনন্দ। তারা পূজায় যাবে। ওমর ফারুকের একটা বর্ণনা বাইহাকিতে এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু বলছেন, খবরদার কোন অন্য ধর্মের মণ্ডপে তোমরা যাবা না। কারণ হলো ওই ধর্মীয় যেখানে মূর্তি থাকে ওখানে গজব থাকে, যে কোনো সময় লানত নাজিল হতে পারে। ওখানে তোমরা যাবা না। কিন্তু ওদের মানবীয় ভাবে ওদের নিরাপত্তার দরকার আছে না নাই? সেটা আপনি নিশ্চিত করবেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান ছিলেন। ওনার এলাকায় 65% হিন্দু। অনেক হিন্দুর এলাকা ওনার পিরোজপুর। কেউ বলতে পারবে না কোনোদিন কোনো পুরা মণ্ডপে গিয়েছেন। তিনি বাহির থেকে তাদের সরঞ্জাম জোগাড় দিতেন, ঘরে ঘরে গিয়ে খবর নিতেন খাওয়া দাওয়া হয়েছে কিনা, তোমাদের বাচ্চারা কেমন আছে, তোমাদের ছেলে সন্তানরা কেমন আছে। গলা পানিতে নেমে তাদেরকে অনুদান দিতেন। এই জন্য সুখরঞ্জন বালি বলছে, আমি মারা যাব কিন্তু ওনার বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমরা তাদেরকে ধর্মীয় সাপোর্ট সেভাবে দেব যেভাবে আমরা তাদেরকে মানুষ হিসেবে সাপোর্ট দিব। কিন্তু ধর্মীয় ভাবে তারা যেই বিভ্রান্তিতে আছে, এটা তাদের কোনো কিতাবে, হিন্দু ধর্মের কোনো কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা নাই। আপনার 7টা কিতাব ভালো করে পড়বেন, একটাতেও মূর্তি পূজার কোনো জায়গা নাই। বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের কোনো কিতাবে কোনো মানুষ পূজার কোনো কথা নেই। পূজা করতে হবে কার? একমাত্র এক আল্লাহর পূজা করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে ঈমান আনবেন। এই 5টা কাজ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক। বলেন আমিন। এখানে ভালো পয়সাওয়ালা থাকলে পয়সাওয়ালা ধরি। হ্যাঁ, ভালো পয়সাওয়ালা আছে? এই দেখান তো একজন ভালো পয়সাওয়ালা। আপনি বসেন, বসেন, আপনারা বসেন। প্রিয় ভাইরা, এখানে আজান হবে, তারপর আমরা এখান থেকে সালাত আদায় করে যাব। আল্লাহু আকবার। আমাদের প্রিন্সিপাল হুজুরের মিসেস ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখ। চিৎকার করে বলেন